আজকে আমাদের দেশের প্রকৃত দশা আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে সমগ্র ভারতবর্ষে। আমরাও তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে আজকে আমরা ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজকে এই প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা পবিত্র বিধানসভা বিধায়ক সম্মানিত যাদবলাল নাথ মহোদয়, উপস্থিত রয়েছেন প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ মহোদয়া, উপস্থিত রয়েছেন প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী মহোদয়া। এই সভায় পৌরোহিত্য করেছেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন সম্মানিত মিতালি রানী দাস সেন মহোদয়া। উপস্থিত আছেন তথ্য সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য দীপাল দাস, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর রিপন চাকমা, শিক্ষা দপ্তরের ওএসডি সমীরনাথ সহ আমাদের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন এবং স্কুলের ছাত্ররা উপস্থিত রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন। ভারতবর্ষের আমাদের এক বিধান এক নিশান এক প্রধান থাকবে, তার জন্যই শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাশ্মীরে গিয়েছিলেন এবং কাশ্মীরে যাওয়ার পর তিনি কারাবরণ করেছিলেন এবং সেখানেই স্লো পয়জনিং এর মাধ্যমে কাশ্মীরের কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং ভারতবর্ষের আজকে আমরা ভারতবর্ষে যে আমরা মানচিত্র দেখি আমাদের ত্রিপুরা পশ্চিমবঙ্গ, এগুলো কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান রয়েছে। সর্দার বল্লভভাই প্যাটেল এবং শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে আজকে ভারতবর্ষের মানচিত্রটা অন্যরকম থাকতো। তবে আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখার্জি নিয়ে চর্চা সমস্ত স্কুল স্তরে কলেজ স্তরে সমস্ত জায়গায় হওয়া উচিত। শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার যে রাষ্ট্র চিন্তা, দেশের চিন্তা, দেশের মানুষের হিতে কাজ করা, তার জন্যই আজকে ভারত এগিয়ে যাচ্ছে। এবং ওনার সবচেয়ে মূল বিষয় ছিল যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। সেই নীতিকে পাথেয় করে আজকে আমাদের ভারতবর্ষ চলছে। আমাদের ভারতবর্ষ আজকে আমরা সুরক্ষিত আছি ওনার রাষ্ট্রনীতির ফলে। কাজে আগামী দিন যাতে আমরা শ্যামাপ্রসাদ নিয়ে আরো সমৃদ্ধ হতে পারি, তার জন্যই আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষ যাতে সমৃদ্ধ হয়, শ্যামাপ্রসাদকে জানতে পারে, দেশকে জানতে পারে, তার জন্যই আমাদের প্রয়াস চলছে। নমস্কার সবাইকে। এটা পুরো কোনো অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বুথে বুথে আমাদের প্রোগ্রাম হয়েছে, আমাদের মন্ডলে হয়েছে, জেলায় হয়েছে, সমস্ত জায়গায় প্রোগ্রাম চলছে। বিভিন্ন সমাজসেবী সংস্থা প্রোগ্রাম করছেন, শ্যামাপ্রসাদকে নিয়ে আলোচনা সভা হচ্ছে। শ্যামাপ্রসাদকে জানা, দেশকে জানা, ভারতবর্ষকে জানা, এটাই হচ্ছে মূল লক্ষ্য।